একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিচ্ছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন খুতবা দিচ্ছেন। সাহাবায়ে কেরাম, নবী যুগের সোনার মানুষ সবাই আমার নবীর দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, মাওলা আলী, এরা সবাই সামনে আমার নবীর চেহারা মোবারকের দিকে তাদের দৃষ্টি। আর রাসূল পাক খুতবা দিচ্ছেন মানব জীবনের, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন কিভাবে গঠন করবে সব কিছুর দিক নির্দেশনা দিচ্ছেন নবী মুস্তাফা খুতবার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন রাসূল পাক খুতবা দিতে দিতে হঠাৎ করে খুতবার মধ্যে দেখা যাচ্ছে হযরতে ইমাম হাসান, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববী শরীফের দরজা দিয়ে প্রবেশ করতেছেন। হাসান আসলেন, পিছনে তাকাচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি, সাহাবায়ে কেরামের দৃষ্টি আমার নবীর দিকে, কিন্তু নবীর দৃষ্টি ইমামে হাসানের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه جان دل خوش گردو سب تو مدینے پہنچے جان دل خوش گردے سبھی تو مدینے پہنچے تم نہیں چلتے رہ جاؤ سارا تو ساما نہ گیا۔ حضرت امیر معاویہ رضی اللہ تعالیٰ عنہ ইনি জলিলুল কদর সাহাবী, ইনি আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে 30 পারা কোরআন যখন নাজিল হতো, আল্লাহর নবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলতেন, উনি এগুলি লিখে রাখতেন। সুবহানাল্লাহ। যদিও বা ইয়াজিদের বাবা, কিন্তু উনি একজন জলিলুল কদর সাহাবী, যার কাছে আল্লাহর নবী 30 পারা কোরআন নবীজি বলতেন, উনি লিখে রাখতেন। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন তার সন্তান পাপিষ্ঠ ইয়াজিদ, যে ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে সপরিবার ভুলণ্ঠিত করেছেন, মুসলিম জাহানের ইমামকে বেইজ্জত করেছেন। 22টা তরবারির আঘাত, 121টা তরবারির আঘাত, 21টা তীরের আঘাত, বর্ষার আঘাত, এমনকি আল্লাহর নবীর নূরানি আওলাদকে ঘোড়া দিয়ে কত বিক্ষত করে দিয়েছে এই পাপিষ্ঠ ইয়াজিদ। তাকে ডাকলেন ইমাম হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইনি একদিন তার সন্তান পাপিষ্ঠ ইয়াজিদকে ডেকে বলতেছে, এই ইয়াজিদ
শুনে রাখো, আমি তোমার পিতা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতেবে ওহী ছিলাম, ওহী লেখক ছিলাম। আমার পরিচয় শুধু তাই নয়, আমার আরেকটা পরিচয়, সেই পরিচয় হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাপিত ছিলাম। আল্লাহু আকবার। এত বড় সাহাবী, ইনি বলেন, এই ইয়াজিদ, আমি রাসূলুল্লাহর নাপিত ছিলাম, আমি রাসূলুল্লাহর চুল মুবারক কেটে দিতাম, আমি রাসূলুল্লাহর নখ মুবারক কাটতাম। আমার সবচেয়ে বড় পরিচয় আমি কাতেবে ওহী এটা নয়, আমার সবচেয়ে বড় পরিচয় আমি নবী মুস্তাফার নাপিত ছিলাম। আর নাও, আমি যখন রাসূলুল্লাহর চুল মুবারক কাটতাম, এই কিছু কিছু চুল মুবারক এক জায়গায় আমি জমা করেছি, এই এক জায়গায় এই চুল মুবারক আমি তোমার হাতে দিলাম। এই নখ মুবারক আমি যখন রাসূলুল্লাহর নূরানি হাত মুবারক থেকে কাটতাম, এগুলো আমি জমা করেছি, এগুলো আমি তোমাকে দিলাম, তুমি একটু যত্ন করে রাখো। আমি বাবা হিসাবে তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, খবরদার, আমি যখন ইন্তেকাল করব, আমার তেমন কোনো পরিচয় না থাকলেও আল্লাহর নবীর নূরানি বরকতমণ্ডিত চুল মুবারক, নখ মুবারক আমার কাফনের মধ্যে দিয়ে দিবা। বাবা কি বলছেন? চুল মুবারক এবং নখ মুবারক আমার কফিনের ভেতর দিয়ে দিবা। আমি যদিও বা কাতেবে ওহী, আমার বড় পরিচয় নয়, আমি রাসূলুল্লাহর গোলাম ছিলাম, আমার বড় পরিচয় নয়, তবে আমি আশা রাখি এই চুল মুবারক, এই নখ মুবারক যদি আমার ভেতরে থাকে, জাহান্নামের আগুন আমাকে টাচ করবে না। এগুলো আমি তোমার হাতে দিলাম, এই কথা বুঝাচ্ছি, সাবধান সাবধান, আমি তোমার পিতা আমিরে মুয়াবিয়া, আল্লাহর নবীর নূরানি চুল মুবারক এবং নখ মুবারককে যদি এভাবে রেসপেক্ট করি, আমার জীবনে মুক্তির একমাত্র পন্থা হিসাবে, ওসিলা হিসাবে আল্লাহর নবীর নূরানি চুল মুবারক, নখ মুবারক যদি আমি ওসিলা হিসাবে তালাশ করি, সাবধান, নবীর আওলাদ, নবীর শরীর মুবারকের অংশ, আল্লাহর নবীর নূরানি ঠোঁট মুবারক, যে ইমাম হাসান ইমাম হুসাইনের শরীরে বারবার লেগেছে, সেই আওলাদ রাসূলের ব্যাপারে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আরেকটু বড় করে বলেন। আচ্ছা, ইয়াজিদ কি তার ওনার আব্বার রেখে যাওয়া ওসিয়ত কি সে পালন করতে পেরেছে? বরং ক্ষমতার লোভে এই ইয়াজিদ পাপিষ্ঠ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের আওলাদকে ক্ষতবিক্ষত করেছে। এই ইয়াজিদ জালিমাতুম নেকিয়া কাতলে ইমাম, সুবহানাল্লাহ। এই ইয়াজিদ জালিমাতুম नेकिया कत्ले इमाम, दुनिया भी बर्बाद पर तुम और जन्नत भी हराम। सैयदो सादात हजरत आ इमाम अली मकाम, कुर्रतुल आइन मोहम्मद मुस्तफा खैरुल अनाम, सलातुनिया। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? তাহলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে যারা গালি দিচ্ছে, বুঝতে পারবেন এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। কথা বলেন। আল্লাহর নবী বলেন, হযরতে আবু যর গিফারি, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, আলা ইন্না মিসলা আহলি বাইতি ফিকুম মিথলু সাফিনাতি নূহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন,
সাবধান। হযরতে আবু যর গিফারি ওনার কাছ থেকে বর্ণিত হচ্ছে, উনি বলেন, এই ইফেক্ট বন্ধ করে দেন, ইফেক্ট একদম বন্ধ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক কাটতে পারবে না, মাইক মাইক বাড়ান, এতটুকু তো থাক, সাউন্ড এতটুকু থাক, একটু বলেন না। নাবিয়িনা দয়াল নবী, মায়ার নবী, প্যারা নবী মদিনা, সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কোনা। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়িনা। আল্লাহর নবী সাহাবী হযরত আবু যর গিফারি, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলেন, আলা ইন্না মিসলা আহলি বাইতি ফিকুম মিসলু সাফিনাতি নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা, ওয়া ফি রাওয়ায়াতিন গারিকা। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি এই হাদিস নোট করছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরখানে কাবার দরজা ধরলেন, ওয়া হুয়া আখিযু বিবাবিল কাবা। উনি আল্লাহর ঘর ধরে বলতেছেন, এই কথাটা বলতে আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, কি শুনেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবুয়তের জবান দিয়ে এলান করলেন, সাবধান আমার আহলে বাইত, আমি নবীর পরিবার, তোমাদের জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। বাবা কিসের মতো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেমনি ভাবে মহাপ্লাবনের সময় এই একটা মাত্র কিস্তি শুধুমাত্র জীবিত ছিল, কিস্তির উপর যারা আরোহণ করেছে এরা নাজাত পেয়েছে, আর বাকি সবাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমার আহলে বাইতের রাসূল যারা আছেন এরা তোমাদের জন্য, আমার আহলে বাইত হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। আল্লাহর নবী বলেন, যারা এই কিস্তিতে আরোহণ করবা, যারা এই নৌকার মধ্যে আরোহণ করবা, আল্লাহর ইজ্জতের কসম তারা নাজাত পাবে। আর যারা এই কিস্তি থেকে সটকে পড়বে তারা ধ্বংস হয়ে যাবে, তারা কখনো মুক্তি পাবে না। নাউজুবিল্লাহ। বাবা তাহলে বলেন তো, রাসূল পাক মুক্তির জন্য আমাদেরকে যেটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বলেছেন, সেই কিস্তির নাম কি? আহলে বাইত বলেন না, নাম কি? নবী পরিবার। নবীর আহলেয়াল যারা আছেন, নবীর পরিবার যারা আছেন, তারাই হচ্ছেন আমাদের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি। আর রাসূল পাকের অপর হাদিস, আল্লাহর নবী বলেন, উম্মত শুনে রাখো, আসহাবি কান নুজুম। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবায়ে কেরাম, যে 1 লক্ষ 2 লক্ষ যত মতান্তর, এই সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা মুজদালিফা যারা শহীদ আছেন, ওই আমার সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম এরা হচ্ছে আসমানের মধ্যে নক্ষত্রের মতো। আর একটু বড় করে বলেন, ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন, এই সাহাবায়ে কেরাম থেকে একজন তোমরা যাকে অনুসরণ করবা সেই হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। দুটো পয়েন্ট একটু খেয়াল করবেন, দুটো পয়েন্ট।
এক জায়গায় নবী বলছেন আমার সাহাবায়ে কেরাম এরা হচ্ছেন আসমানের নক্ষত্র তুল্য, আর নবী আরেক জায়গায় বলছেন আমার আহলে বাইত রাসূল, আমার পরিবার যাদেরকে রেখে যাচ্ছি এরা হচ্ছে তোমাদের জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির নিয়ে। নবী যিনি জাহাজ চালান, যিনি নৌকা চালান, উনি সব সময় লক্ষ্য করেন আসমানের তারকার দিকে, ঠিক কিনা বলেন? তারকা যেদিকে যাই তারকার দিকে দিক নির্দেশনা করে ওই নাবিক জাহাজ চালাতে হয়, না হলে সেই নক্ষত্র যদি না থাকে তাহলে নাবিক যেই কোনো সময় জাহাজ অ্যাক্সিডেন্ট করবে। আর আল্লাহর নবী এখানে দৃষ্টান্ত দিচ্ছেন আমার সাহাবায়ে কেরাম মারেফতের দরিয়ায়, আশকে রাসূলের দরিয়ায় দুনিয়াবি এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নবী মুস্তাফা হলেন আমাদের এই সফিনার মালিক, আর আহলে বাইত রাসূল এরা হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, আর আমাদের জন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন নক্ষত্র। আপনাদের কি বুঝে আসছে? আরেকটু বড় করে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে কেমন মোহাব্বত করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিচ্ছেন। বাবা কি দিচ্ছেন? আপনারা কি খুতবা শোনেন? এই খুতবা শোনা এটাও 2 রাকাত নামাজের মতো। জুমার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত খুতবা, 2 রাকাত ইমামের পিছনে। কয় রাকাত হলো? আপনি যদি 4 রাকাত খুতবা না শুনেন, শুধু জুমার নামাজ পড়ে চলে আসেন, আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন। এর আগে পরে সুন্নাতে মুআক্কাদা আছে, যেগুলো অবশ্যই আপনাকে আদায় করতে হবে। যদি আদায় না করেন আল্লাহর দরবারে বিচারের কাঠগড়াই আপনাকে এগুলোর জন্য জবাবদিহিতা করতে হবে কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছেন, এমন সময় আহলে বাইত রাসূলের শান, সুবহানাল্লাহ বলেন, আমার আলা হযরত বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি মূল ইনি হলেন আমার নবী, আর এই জাহাজের যিনি মালিক আমার নবী। জাহাজ হলেন নবীর আওলাদ, আর সাহাবায়ে কেরাম হচ্ছেন আসমানের তারকা নক্ষত্র তুল্য। যারা এভাবে আসবে তারা নাজাত পাবে, যারা এভাবে আসবে না, আহলে বাইতকে মোহাব্বত করবে না, সাহাবীর সম্পর্কে গালিগালাজ করবে, কখনো সিদ্দিক আকবরকে গালি দিবে, কখনো ফারুক আজমকে গালি দিবে, এরা কখনো আহলে সুন্নাতের পথে মতে কথা বলেন। আহলে সুন্নতে কাগে বেডা পারে আসহাবে हुजूर नजम है और नाव है इतरते रसूलुल्लाह की। अगले सुन्नते कागे बेड़ा पारे असहाबे हुजूर नजम है और नाव है इतरते रसूलुल्लाह की सलातुनिया। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিচ্ছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম নবী যুগের সোনার মানুষ সবাই আমার নবীর দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলা আলী, এরা সবাই সামনে আমার নবীর চেহারা মোবারকের দিকে তাদের দৃষ্টি। আর রাসূলে পাক খুতবা দিচ্ছেন মানব জীবনের, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন কিভাবে
গঠন করবে, সব কিছুর দিক নির্দেশনা দিচ্ছেন নবী মুস্তাফা খুতবার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছেন রাসূল পাক খুতবা দিতে দিতে হঠাৎ করে খুতবার মধ্যে দেখা যাচ্ছে হযরতে ইমাম হাসান, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববী শরীফের দরজা দিয়ে প্রবেশ করতেছেন। আল্লাহু আকবার। বাবা কোথায় প্রবেশ করতেছেন? মসজিদে নববী শরীফে। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, আবারও শুরু করলেন। এইভাবে দিতে দিতে ইমামে হাসান আসলেন, পিছনে তাকাচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দৃষ্টি, সাহাবায়ে কেরামের দৃষ্টি আমার নবীর দিকে, কিন্তু নবীর দৃষ্টি ইমামে হাসানের দিকে। দেখতেছেন কিছুক্ষণ পরে আল্লাহর নবী আবার দেখতেছেন। এইবার রাসূল পাক খুতবা আবার শুরু করলেন। দেখতেছেন ওনার পিছনে ইমামে হুসাইন আসতেছেন। ইমামে হাসান, ইমামে হুসাইন, এরা দুইজন হেঁটে হেঁটে আসতেছে। একটু হেলে দুলে ছোট্ট বাচ্চা মসজিদে নববী শরীফ আসতেছেন। রাসূল পাকের দৃষ্টি ইমাম হাসান এবং হুসাইনের দিকে, আর সাহাবায়ে কেরাম তাদের দৃষ্টি আল্লাহর নবীর দিকে। হঠাৎ করে দেখা যাচ্ছে হেলে দুলে যখন আসতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ানো থেকে পড়ে গেলেন। আল্লাহু আকবার। যেই মুহূর্তে পড়ে গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খুতবা ছেড়ে মসজিদে নববী শরীফের মিম্বর ছেড়ে আল্লাহর নবী এইবার খুতবা বন্ধ করে সরাসরি সিদ্দিক আকবরকে বলেন নাই, এই সিদ্দিক আকবর আমার নাতিকে একটু ধরেন, এই ফারুক আজম আমার নাতিটাকে একটু ধরেন, আমার সন্তানকে ধরেন। কারণ রাসূল পাক ওনাদেরকে নিজের সন্তান বলতেন। আমার হাসান আমার হুসাইন পড়ে গেছে, তাদেরকে একটু ধরেন, এরকম বলেন নাই। মুসলিম জাহানের জন্য যেই খুতবা দিচ্ছেন, খুতবা বন্ধ, জুমার নামাজ বন্ধ। আল্লাহর নবী এই খুতবা ছেড়ে খুতবা থেকে নেমে সামনের দিকে গিয়ে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে বুকে জড়িয়ে নিলেন। আর একটু বড় করে বলেন, মিল্লাতে इस्लाम को मिलते गए एक दर से हयात वो रहेगा ताबदो आपकी बदौलतो ऐ हुसैन सलातुनिया जुड़े লিল আলামিন। এইবার দেখা যাচ্ছে তাদেরকে বুকে নিলেন, খুতবা বন্ধ। উনিও খতিব সাহেব, ওনাকে আমি জিজ্ঞাসা করি, ভাইজান আপনি প্রথম খুতবা যখন দেন, এরপরে দ্বিতীয় খুতবার শুরুতে আপনি একটু বসেন, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, ওটা কি খতিব সাহেব কি খুতবা ভুলে যান সেই জন্য বসেন? উনি বলবেন কি রাসূল পাকের সুন্নাত, বলেন না রাসূল পাকের সুন্নাত দুই খুতবার মাঝখানে বসা। কিন্তু আমি জিজ্ঞেস করলাম এই সুন্নাতটা কোথায় পেলে? সেই শিয়া হোক, সেই ইয়াজিদিদের দূষর হোক, সেই যেই কোন ঘরানার আলেম হোক, সেই জবাব দিবে যে এটা রাসূল পাকের সুন্নাত। কিন্তু যারা হুসাইনি এরা বলবে নয় নয়, এটা তো রাসূল পাকের সুন্নাত, ঠিক আছে, তবে কিভাবে? কারণ যেই দিন নবী মুস্তাফা এই দুই খুতবার মাঝখানে বসেছেন, এই বসাটা ছেড়ে দিয়েছেন। এই মাঝখানের বসাটা আল্লাহর নবী এই জন্য বসেছেন যেই সময়টাতে ইমামে হুসাইনের জন্য খুতবা বন্ধ, আওয়াজ বন্ধ, নামাজ বন্ধ, এমনকি মিম্বার শরীফ ছেড়ে মসজিদে নববীর সামনে গিয়ে হুসাইনের জিকির করার জন্য আমার নবী কিছুক্ষণ খুতবা বন্ধ রাখলেন। আর একটু বড় করে বলেন।
তাহলে যেই খুতবার মধ্যে ইমামে হুসাইনের জিকির নেই সেটা কখনো খুতবা হতে পারে? কথা বলেন। একদিন ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি সিদ্দিক আকবরকে বলতেছেন, আই সিদ্দিক আকবর, আপনি ইসলামের প্রথম খলিফা, আপনি আমার নানা জানের ওই মেহরাব থেকে মিম্বর থেকে আপনি নেমে যান। সুবহানাল্লাহ বলেন না। এটা কোনো বিদ্বেষ করে বলেন নাই। আমরা ছোট্ট বাচ্চা যখন আমার ছেলে যখন যেই মুহূর্তে তার বাবার এই পাগড়িটা একই কালারের কেউ যদি পড়ে সেই ছোট্ট বাচ্চা বলবে যে আপনি আমার বাবার পাগড়ি পরেছেন, ঠিক কিনা বলেন না? অনুরূপভাবে মাওলা আলী সিদ্দিক আকবরকে বলতেছেন, হুজুর আপনি আমার সন্তানের কথায় মনে কষ্ট দিবেন না। আমার সন্তান ওই দৃষ্টিতে বলেন নাই, মোহাব্বত করে তার নানাকে দেখতেন, এই খুতবার মধ্যে বসে বসে নবী মুস্তাফাকে দেখতেন, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনকে দেখতেন। আজকে না দেখে আমার সন্তান এই শিশু সুলভ আচরণ করেছে, মূলত আপনাকে বিদ্বেষ নয় বরং নানাজানের মোহাব্বত পেশ করেছে। আর একটু বড় করে বলেন, ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের সেই আদর্শ আমাদের দরকার আছে কিনা? প্রিয় নবীর জানের জান ইমামে হাসান ইমাম হুসাইন, ঠিক কিনা বলেন? দোনো জাহানে চলে তাদের ক্ষমতা, সেই এজিদ কে ঘৃণা করো এসো সুন্নি জনতা, সেই এজিদকে ঘৃণা করি এসো সুন্নি। আজকে এজিদকে মোহাব্বত করে এমন অনেক মুসলমানকে আমরা দেখি, ঠিক কিনা বলেন? এজিদের পক্ষে সাফাই গাচ্ছে এরকম কতগুলা কুলঙ্গার মুসলমান আমরা মসজিদে মেহরাব দেখেছি। আজকে এই মেহরাব পেয়েছো ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে, সেই জন্য এই খুতবার এই মেহরাবে তোমার মতো পাপিষ্ঠ ইয়েজিদের পক্ষে গাওয়া ইমামদের দাঁড়ানোর কোনো অধিকার? কথা বলেন। গার ধাক্কা দিয়ে বের করে দিবেন এই ধরনের ইয়েজিদের পক্ষে যারা সাফাই গায়। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন, ইমামে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইনি একদিন মাদায়েন যখন বিজয় হলো, এমন সময় যেই সকল গনিমত একত্রিত হলো মসজিদে নববী শরীফের, ইনি গালিচা বিছিয়ে সব সম্পদ গনিমত যেগুলা যুদ্ধের মধ্যে প্রতিপক্ষের মাল থাকে, এগুলা মুসলমানদের জয় করার পর হালাল, এগুলাকে গনিমা বলা হয়। এই গনিমত যখন একত্রিত করলো তখন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম 1000 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ। এইবার আসলেন ওমর ফারুক আযমের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, উনি যখন আসলেন, আব্বা জান আপনি আমার অংশ প্রদান করেন। এমন সময় ওনার আপন সন্তান ওনাকে দিলেন 500 দিরহাম। বাবা বলেন কয়শো দিরহাম? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এ আব্বা জান আমি তখনও আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতাম, যেই মুহূর্তে ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারা মাটির সাথে খেলতেন। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ওনার যুগের মধ্যে আমি জিহাদ করতাম, যখন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছিলেন, তাহলে আজকে এসে তাদের সমান আমি তো পেলাম না। কারণ কি? এ আব্বা জান আব্দুল্লাহ ইবনে ওমর শুনে রাখো, তুমি কার ব্যাপারে কথা বলছো জানো? যে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের নানা হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ওনাদের নানা হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, ওনাদের নানা হচ্ছেন সকল নবীর নবী। শুধু তাই নয়, হুজুর আসছেন, একটা তাকবীর দেন। মহব্বত আমাকে প্রদর্শন করেন সব সময় ছোট ভাইয়ের মতো। আল্লাহ হুজুরের এই মহব্বত ইখলাস আমি আমার পক্ষ থেকে আমার সম্মানটুকু আমি ভাইজানকে আমি উৎসর্গ করলাম। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিক। আমাকে বলেছে মিজান
যে বিশেষ করে গনি ভাই ওনারা নাকি বলতেছেন হুজুর 20তমর মধ্যে 20 বছর প্রত্যেক বছর এসেছে। মারহাবা বলেন। বুঝা গেল আল্লাহ হুজুরকে আরো হায়াত দান করুক, যাতে বাকি জীবন প্রত্যেকটা বছর এই মাহফিলের সার্বিক সফলতায় হুজুরের অংশগ্রহণ থাকে। আমিন বলেন। হুজুর এরকম শুধু এখানে নয়, আমাদের বাড়িতেও একটা মাহফিলের মধ্যে প্রায় আজকে হুজুর কয় বছর, এখানেও প্রায় এরকম 10-15 বছর, প্রত্যেক বছর আর কেউ থাক না থাক হুজুর থাকতে হবে মোহাব্বতে। মারহাবা বলেন। এরকম মোহাব্বত করেন, এটা সেই স্ত্রী কোটের গোলামির দৃষ্টান্ত এবং রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাতের কষ্ট, ইনি যে পরিশ্রম করছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করছেন, আল্লাহ হুজুরের হায়াতে এবং আপনাদের হায়াতে শারীরিক সুস্থতায় আল্লাহ বরকত দান করুক। আমিন। মোহাব্বতে আর কয়েকবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আতিনা বিনা শাফিয়িনা আমি বলতে চেয়েছিলাম, হযরত ওমর ফারুক আজম বলেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি জানো ইমামে হাসান এবং ইমাম হুসাইন কে? তুমি কি চিনো? ওনাদের নানা যিনি সৈয়দুল মুরসালিন, ওনাদের মা খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, ওনাদের চাচা জাফর তৈয়ব, ওনাদের খালু ওনাদের খালা হযরতে ফাতেমা, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, এইভাবে ওনাদের মামা হযরতে তৈয়ব, সুবহানাল্লাহ বলেন। এভাবে রাসূল পাকের পরিবারের পরিচয় দিতে দিতে বলেন, এ আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, যে মাত্র তুমি ওই মর্যাদায় পৌঁছতে পারবে, আমি তোমাকে নির্দ্বিধায় 1000 দিরহাম দেব। সেই ইমাম আলী মাকামের মোহাব্বত আল্লাহ আমাদের অন্তরে দান করুক। আরেকটু বড় করে বলেন, ওয়া দিল বহুত আজিজ হ্যায় মেরে হুজুর কি, मेरे हुजूर की, जिस दिल में इश्क मुर्तदा, जिस दिल में इश्क मुर्तदा, हसन हुसैन है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। सुभान अल्लाह। नज़ीर आई बेहस्ती की चाहती फजूल है, जब दिल के आईने में मोहम्मद रसूल है। আরেকটু বড় করে বলেন। ইমাম আল হযরত বলছেন, আমি সেই বাগানের কথা কি বলবো, যেই বাগানের কলি হচ্ছেন হযরত জাহরা আর ফুল হচ্ছেন হাসান হুসাইন। আরেকটু বড় করে বলেন, क्या बात रज़ब उस चमनिस्तान करम की, उस चमनिस्तान करम की, ज़हरा ही कली जिसमें हसन और हुसैन फूल, लब फूल दहन फूल जकन फूल बदन फूल। সে আলা হযরত রহমতুল্লাহ আলাইহি যে জাতের কথা বলছেন, মাওলা আলী বলেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা সাদরি ইলা রাসি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেমন দেখতে ছিলেন, মাওলা আলী বলেন, আমার সন্তান ইমামে হাসান উনিও দেখতে আল্লাহর নবীর বক্ষ মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন ছিলেন, আমার সন্তান হাসানও তেমন ছিলেন। ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সাদরি মা আসফালা মিন যালিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীর সাহাবী হযরতে মাওলা আলী বলেন, আমার সন্তান
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বক্ষ মুবারক থেকে পা মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন আমার হুসাইনও তেমন ছিলেন। একজন দেখতে নবীজির জামালে মুস্তাফা, আরেকজন কামালে মুস্তাফা। একজন নবীজির বক্ষ মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন, আর সেখান থেকে আমার নবী দেখতে পা মুবারক পর্যন্ত যেমন, ইমামে হুসাইনও তেমন। সেজন্য আমার নবীর দুটো বৈশিষ্ট্য। একবার আমার নবীজিকে ওই ইহুদি রমণী সেই আমার নবীজি রহমতুল্লাহ আলামিনকে বিষ পান করিয়ে দিয়েছিল, খাবার বোনা খাবারের মধ্যে মিশ্রণ করে। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহর ওয়াদা রক্ষা করেছেন। না হলে সেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ইন্তেকাল করতেন। আর সেই আদর্শটা পেয়েছেন ইমামে হাসান, অর্থাৎ ওনাকে বিষ পান করিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আর ওখান থেকে নবী দেখতে পা মুবারক পর্যন্ত নবী দেখতে যেমন, আমার ইমামে হুসাইনও তেমন ছিলেন। এমন সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেজন্য যুদ্ধের ময়দানে গিয়ে আপন পরিবার পরিজন নানা জানের উম্মতকে বাঁচানোর জন্য সেই দিন কারবালার জমিনে ৭২ জন সঙ্গী সাথী নিয়ে গিয়ে সপরিবার শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইমাম আলী মাকাম এক এক করে সবাইকে কোরবানি দিলেন, আপন পরিবার কোরবান দিলেন। পরিবার পরিজন সবাইকে দেওয়ার পর এইবার ইমাম আলী মাকাম যাচ্ছেন। যাওয়ার পরে এমন ভাবে তরবারি চালাচ্ছেন, এই তরবারি কেউ বন্ধ করতে পারে না। হায়দারে কাররার, যার রক্ত মুবারক যার শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে, শিমর হয়রান, আমার বিন সাদ হয়রান। কে এসেছে কারবালার জমিনে? বলেন হায়দারে কাররারের লাখতে জিগর এসেছে। আজকে সবাই হতবাক করে দিয়েছে। 3 দিন 3 রাত উপবাস, ফোরাতের নদীর পানি বন্ধ, খাবার বন্ধ, পরিবার পরিজন সবাইকে কোরবানি দেওয়ার পরেও আজকে তরবারি 1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে না। তরবারি বন্ধ হচ্ছে না, তরবারি বন্ধ হচ্ছে না। কে আছো তরবারি বন্ধ করো, সম্পদ লাগে নিয়ে যাও, বাদশাহী চাও নিয়ে যাও, সব কিছু দেব, তরবারিটা বন্ধ করো। কিন্তু বন্ধ হয় না। হঠাৎ করে দেখা যাচ্ছে তরবারি বন্ধ হয়ে গেছে। সবাইকে জিজ্ঞেস করলেন কে বন্ধ করেছে? আমর সাদ? না না। এই বলে শিমর, নয় নয়, এ তুমি করেছো? নয় নয়, তুমি তো সবচেয়ে বড় পালোয়ান, তুমি করেছো? না, এই তরবারি আমি বন্ধ করি নাই। বলেন কে করেছে? একটাই মাত্র কারণ, সেই সময়টা ছিল নামাজের সময়। আর একটু বড় করে বলেন, নামাজের সময়। না হলে ইমাম আলী মাকামের তরবারি বন্ধ করার সাহস কারো? আল্লাহ আরেকবার সুযোগ পেয়েছে সাজদা করার, আখেরি সাজদাটা করেনি। হয়তো এই সাজদার উসিলাই নানা জানের কোটি উম্মতের নাজাতের ওসিলা হয়ে যাবে। উম্মত তোমরা, আমি লাস্তু আখশা, আমি তোমাদের জন্য ভয় করছি না যে আনতুশরিকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করবে। আমি এই ব্যাপারে তোমাদের ব্যাপারে ভয় করি না। তবে আমি ভয় করছি তোমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে যাবে, দুনিয়ার বিবরে পড়বে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা দুনিয়ার প্রাচুর্য তালাশ করবে। করতে করতে তোমরা যতক্ষণ কবরের মাটি তোমাদের পেটের উপর পড়বে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ডিমান্ড ফিল আপ হবে না। আজকে এক গাড়ির মালিক হয়েছো, কালকে 2টো তালাশ করবে। আমার উম্মতকে যদি একটা স্বর্ণের পাহাড় দেয়, সে আরেকটা তালাশ করবে। সে তাকে আরেকটা দিলে আরেকটা তালাশ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই বন্ধন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে নামাজমুখী হতে হবে। ইমাম আলী মাকামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। সুন্নাতে নববীর মাধ্যমে আমাদের জীবন সাজাতে চাই কি চাই না? কথা বলেন। সর্বশেষ একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিব। আচ্ছা বলেন, এখান থেকে যে ঘরে যাবেন এরকম কেউ আপনারা গ্যারান্টি দিতে পারবেন? আওয়াজে মনে হয় একটু একটু পারবেন। যদি আপনি এটা বিশ্বাস করেন, আপনি কিভাবে মনে করলেন যে আমি দাড়ি রাখবো বৃদ্ধ হলে? এরকম আপনি রাখতে পারবেন? আপনি হজ করব বৃদ্ধ হলে, এই বৃদ্ধ হওয়ার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? ঠিক কিনা বলেন। উমর ফারুক আজম শুধু রাষ্ট্রীয় কোষাগার থেকে 4টা দিরহাম অগ্রিম নিতে চেয়েছিলেন। কোষাধ্যক্ষ বললেন অর্থমন্ত্রী যে আপনি আমাকে 4 দিনের গ্যারান্টি দেন, আমি আপনাকে দিব।
আপনি তো সত্যি বলেছেন, 1 সেকেন্ডের গ্যারান্টি যেখানে দিতে পারছি না সেখানে আমি কিভাবে এই 4 দিনের গ্যারান্টি দিব? কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল আমার আশেকানে মদিনা, আশেকে মদিনা হুসাইনি কাফেলার ভাইরা যেই মাহফিল করেছেন, এই মাহফিল থেকে নবীর একটা মাত্র সুন্নাত আমরা ঘরে নিয়ে যেতে চাই, এরকম কারা আছেন একটু হাত তোলেন। মারহাবা, আল্লাহ কবুল করুক। এবার হাতটা নামান। আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিব, আজকে 12 রবিউল আউয়াল শরীফের এই মাসে, আল্লাহর নবীর আগমনের মাসে আপনাকে আমি অনুরোধ করব, বাবা হিসাবে পায়ে ধরব, আমার ভাই হিসাবে বুকে জড়িয়ে নিব। আপনাকে একটু অনুরোধ করছি ভাই, বাবা আপনি একটু যে কবরে যাওয়ার সাথে সাথে যেই 3টা প্রশ্ন করবেন, মান রাব্বুকা ওয়ামা দীনুকা, এই দিন তোমার দিন কি, তোমার রবকে, এই দুটো প্রশ্ন আমি এক জায়গায় রাখলাম। তৃতীয় প্রশ্নটা যেই মাত্র আপনাকে করবে, এমন সময় ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কি রাজুল, এই ওনার দিকে যখন তাকাবেন সেই সময় আমরা অনেক আশেকরা সেখানে নবী মুস্তাফাকে উপস্থিত দেখব। অথবা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মদিনায়ে মুনাওয়ারা থেকে পর্দা উঠিয়ে দিবেন, কবরে আমরা দেখতে পাবো। আর দেখার সাথে সাথে দেখা যাবে অনেকের কাছ থেকে নবী মুস্তাফা মুখ সরিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নবী যদি মুখ ফিরিয়ে নেই, আর কোন ফেরেশতা আপনাকে কিছু জিজ্ঞেস করবে? কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে, আর কোথাও আমরা কি মুক্তির আশা করতে পারি? নবী মুস্তাফা বলবেন, ভালো করে নামাজ পড়ো নাই, ভালো করে রোজা রাখো নাই, তোমার তেমন কোনো আমল নেই। আজকে জবাব দিতে পারবে, অন্তত পক্ষে 1 মুষ্টি দাড়ি নিয়ে যদি তুমি কবরে আসতে, আমি নবী মুস্তাফা তোমাকে দেখে একটা মুস্কি হাসি দিতাম। এই মুস্কি হাসি, এটা যখন দেখতো মুনকার নাকির আর কিছু জিজ্ঞেস করত? কথা বলেন। আজকে ওয়াদা করেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে ভালোবেসে কবরে যাওয়ার সাথে সাথে আমি নবীজি যাতে আমার দিকে তাকিয়ে একটাবার মুস্কি হাসি দেয়, এই জন্য আজ থেকে আল্লামা আবুল কাসেম তাহেরি ওনার সামনে ওয়াদা করলাম, নবী মুস্তাফার এই মিলাদে বসে আর কখনো নবীর সুন্নাত দাড়ি কাটবো না। কে আছেন হাত তোলেন। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। হাতগুলো আবার তোলেন। আল্লাহ হাতগুলাকে কবুল করুক এবং আমার নবীর সুন্নাত 1 মুষ্টি দাড়ি রেখে কবরে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমল তো তেমন নাই, তবে ওয়াজের মধ্যে আপনার নবীর মিলাদের মাহফিলে বসে ওয়াদা করেছি আপনার নাকি একটু উম্মতকে দেখলে, সুন্নাত দেখলে হাসি দিবেন। এই বিশ্বাস রেখে আজকে আমি ওয়াদা করেছি, আপনি নবীর সুন্নাত দাড়ি নিয়ে কবরে এসেছি। আল্লাহর ইজ্জতের কসম, দাড়ি এখন উঠে নাই, কালকেও যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর ইজ্জতের কসম নবী মুস্তাফা আপনাকে আমাকে দেখে হাসি দিবেন। আমিন বলেন। মাহফিল সাকসেস। হুজুর কি বলেন? একটা মানুষ এখান থেকে যদি সুন্নাতে মুস্তাফা রাখে, আমার ভাইদের লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, মানুষের ধারে ধারে গিয়েছেন, আপনাদের সকলের সহযোগিতায় আমার মিজান এবং গনিভাই সহ ওনাদের সকলের সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘদিন অনলাইন অফলাইনে প্রচারণার মাধ্যমে এই নবীর বাগান সাজিয়েছেন। আল্লাহ তাদেরকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে এবং তাদের সকল সহযোগীর জীবনকে আল্লাহ সাজিয়ে দিক। আমাদেরকে সবাইকে নবী মুস্তাফার এই দ্বীনের বাগান থেকে কিছু কিছু ফল আহরণ করে পরকালীন মুক্তির আল্লাহ ওসিলা করুক। আমি আমার কথায় কষ্ট পেয়েছেন, রাগ করেছেন মনে হয়। আমি আপনাদের এই পার্শ্ববর্তী বার্মা কলোনি শাহী জামে মসজিদে প্রতি জুমায় আলোচনা করছি, তো আমি সেখানে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। অনেক মুসল্লিরাও এসেছেন। আমি মিজান এবং তার এই গনিভাই সহ সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে এবং মেহমানকে হুজুরের সকলের হায়াতে, রিজিকে, আমলে, ইজ্জতে, ইবাদতে, শারীরিক সুস্থতায় আল্লাহ বরকত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কষ্ট দিয়ে মাশাআল্লাহ।